শখ কম নয়, গাছও লাগাবে না, আবার আমাকে কিনে খাবে। দাদা মোটাটা দাও, পাকা দাও। কত লোভ! আমাকে কিনতে 5 টাকা বেশি বললে তখন বলবে তোমার কলা তো সরু সরু। আমি বলি নিলাম, এই কলা তোমার কেউ নেবে না। আপনি 5 টাকা আমার থেকে কম নিন। ভাবুন তো, গাটা কেমন জ্বলে যায়। বলুন তো, মাঝে মাঝে মনে হয় বলেই ফেলি, পরের কলার পানে কেন মিট মিটাইয়া চাও? কলা যদি খেতেই হয় তাহলে কলা গাছ লাগিয়ে খাও না। আবার মোটা কলা দেখলে লোভ সামলাতে পারে না। পাঁঠা ছাগলের প্রাণ যায় আর ঢাকির আবার আমোদ হয়। চাষির ফাটছে কলা চাষ করতে, কোথায় 2 টাকা বেশি দেবে তা নয়, যেন ফ্রির মাল। মেয়েরা আবার একটু বেশি মোটা কলা পছন্দ করে, মানে আর কি মোটা কলা খেতে পছন্দ করে। আর দামের বেলায় সরু কলার দাম দেবে। কীরকম চালাক এরা, বুঝতে পেরেছো? এদিকে রেস্টুরেন্টে যখন খেতে যাবে তখন কড়াই গন্ডায় ঠিক বিল মিটিয়ে দেবে। আর যত দরদাম দেখো এই ফলওয়ালা, সবজিওয়ালা, এদের কাছে। মানে বলি, তোদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই? হ্যাঁ, মানুষের কাছে এসে আমাদের কোথায় 2 পয়সা লাভ থাকলে ঘরের লোক খাবে তা নাই, তোরা এসে আমাদের কি কম দিস? আবার যদি একটা ভুল করে পচে যায়, হয়ে গেল, দোকানদারের 14 গোষ্ঠী উদ্ধার করে পুরো পিণ্ডি দান করে দেবে। তোমার কলা পচা, তোমার পচা কলা দিয়েছো কেন? আমি তোমার কাছে এতদিন মাল নিচ্ছি আর তুমি আমাকে পচা কলা দিলে, এইভাবে ঠকালে? দাও, এবার আমার টাকা ফেরত দাও। এইভাবে মানুষকে ঠকানো, এদের যত দম্ভ ওই ফুটপাতের দিকে। মানুষের মতো বেইমান আর কিছু নেই। তোমারই খাবে, আবার তোমারই পিছনে বাঁশ দেবে। তাই কলা খেতে হলে নিজে গাছ লাগিয়ে খাও, পরের কলার দিকে লোভ দিও না।